হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অন্নপ্রাশনের সঠিক নিয়ম এবং গুরুত্ব এটাই তোমাদের কাছে আজকে আলোচনা করব। তো চলো আলোচনায় সরাসরি আমি ঢুকে পড়ি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই অন্নপ্রাশন আয়োজন করা হয়। সন্তান যদি বালক হয় তবে ষষ্ঠ এবং বালিকা যদি হয় তাহলে সপ্তম মাসে অন্নপ্রাশন করতে হয়। অন্নপ্রাশন করার ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে বলে প্রচলিত বিশ্বাস। শিশুর বয়স 6 বা 7 মাস হলে তখন তার অন্নপ্রাশন দেওয়া হয়, তবে দাঁত গজানোর আগে মুখে ভাত দিয়ে দেওয়া শুভ বলে অনেকে মনে করে। আচ্ছা, গীতায় বলা হয়েছে যে খাদ্য শুধু আমাদের শরীরকে পুষ্টি দেয় না, আমাদের মন, বুদ্ধি, শক্তি ও আত্মাকেও পুষ্টি যোগায়। যে কোনো জীবিত প্রাণীর জন্য খাদ্য অপরিহার্য। শাস্ত্র অনুসারে সঠিক খাদ্য আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। অন্নপ্রাশনের প্রথার মধ্য দিয়ে একটি শিশু প্রথমবার সেই খাদ্যের সাথে পরিচিত হয়, যে খাদ্য তাকে সারা জীবন শুভ চিন্তা, শরীরের জোর ও পজিটিভ এনার্জি যোগাবে। অন্নপ্রাশনের দিন সন্তানের পিতা মাতা তাদের আরাধ্য দেবতার উপাসনা করেন, তাদের সন্তান যাতে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা জানান তারা। দুধ দিয়ে পায়েস তৈরি করে তা খাওয়ানো হয়। রূপোর বাটি চামচ করে শিশুর মুখে প্রথমবার পায়েস তুলে দিতে পারলে তা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। অন্নপ্রাশনের সময় শিশুর মুখে পায়েস তুলে দেওয়ার সময় একটা মন্ত্র জপ করা হয়। সেই মন্ত্রের একটা মানে আছে। সেই মানেটা হলো, হে শিশু, এই দুধ ও শস্য তোমায় পুষ্টি দান করুক ও তোমার ভিতর থেকে শক্তিশালী করে তুলুক। ঈশ্বরের আশীর্বাদে তোমার সব অসুখ ও পাপ যেন সর্বদা ধুয়ে মুছে যায়। অন্নপ্রাশন হিন্দু ধর্মের এক সংস্কার বিশেষ অনুষ্ঠান পর্ব। অন্ন শব্দের অর্থ ভাত বা খাবার এবং প্রাশনের অর্থ হলো খাওয়া। তাই শিশুর প্রথম ভাত খাওয়া অনুষ্ঠানকেই অন্নপ্রাশন ধরা হয়। রাশিয়া ও প্যারিসেও মানুষরাও কিন্তু এই অনুষ্ঠান পালন করে। পারিবারিক ও সামাজিক সংস্কৃতি অনুযায়ী মানুষের বাসস্থানের পরিবেশের উপর নির্ভর করে এই অনুষ্ঠানটি পালন করা হয়। শিশুর বয়স বাড়ার সাথে সাথে এই অনুষ্ঠানটি করা হয়। নিজের বাড়িতে প্যান্ডেল করে বা অনুষ্ঠান ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। আবার কেউ মঠ মন্দিরে গিয়ে পূজা পার্বণের মাধ্যমে এই পর্ব সম্পাদন করে। এখানে উপস্থিত কচিকাঁচাদের দিয়ে পরিবারবর্গরা অনেক আনন্দ করে। সেই দিনটি এক বিশেষ স্মরণীয় দিন হিসাবে খ্যাতি লাভ করে। কেউ কেউ একদিনের বেশি দুদিনও অনুষ্ঠান উদযাপন করে, যেখানে ওই অনুষ্ঠানের সূচিগুলো অনেক বেশি দীর্ঘ হয় ও অতিথি সমাগমও অনেক বেশি হয়। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি আজ এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা ও গল্প করলাম। তো আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। শেয়ার করলে কিন্তু এইসব জিনিস মানুষের কাছে পৌঁছাবে। অনেক মানুষ অনেক কিছু জানতেও পারবে। তো চলো বন্ধুরা, হ্যাঁ, আর একটা কথা, সুস্মিতা খুটিয়া ভূঁইয়া বলে আমার একটা ফেসবুক পেজ আছে। তো অবশ্যই সেই পেজটা অবশ্যই আপনারা ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায়। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। আমি আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।